এখন আমার মনে হয় তাফসীরের কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ। আপনারা বসুন। মিজানুর রহমান আজারী সাহেব আসার সাথে সাথে ওনার বক্তব্য শুরু হবে ইনশাআল্লাহ। এখন তাফসীর পেশ করবেন আমাদের বাংলাদেশের একজন বিশিষ্ট মুফাসসির কোরআন জনাব মাওলানা জামাল উদ্দিন সাহেব তাফসীর পেশ করবেন। আল্লাহর কোরআনের ইজ্জতের দিকে তাকিয়ে 5 সেকেন্ডের মধ্যে সবাই বসে পড়ুন। যারা আল্লাহর কোরআনকে ভালোবাসেন তারা বসে পড়ুন। সম্মানিত ভাইয়েরা, আমাদের জাতীয় নেতৃবৃন্দ মঞ্চে রয়েছে, যারা আগামী দিনের বাংলাদেশের কর্ণধার, তাদের দিকে আমাদের শ্রদ্ধার নজর দিতে হবে। যারা ইসলামকে ভালোবাসেন, ইসলামী আন্দোলনকে ভালোবাসেন, যারা শহীদদেরকে শ্রদ্ধা দিতে জানেন, তারা মেহেরবানি করে বসে পড়ুন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানাল্লাহ। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাঈন। ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি শানি হাবিবিহি আমিরান ওয়া মুখবিরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
আমার সঙ্গে সকলে আল্লাহর কোরআন পড়ুন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ময়মনসিংহ বাংলাদেশের নবগঠিত এই বিভাগটি 4টি জেলা নিয়ে গঠিত। তার মধ্যে এমন একটি জেলা রয়েছে যা একেবারে চোখের কোণায় লেগে থাকে সব সময়। জেলার নাম কি বলেন তো দেখি, আরেকটু জোরে বলেন। নেত্রকোনা। যতই দূরে থাকুক শুধু সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করবো। কিছুক্ষণের মধ্যে তিনি মঞ্চে আসবেন।
আপনাদের চাহিদা অনুযায়ী তিনি বক্তব্য পেশ করবেন। আজকে এখানে জাতীয় নেতৃবৃন্দ আছেন, বিএনপি এবং জামাত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল, ইসলামী সংগঠন, ইসলামী ব্যক্তিত্বরা এখানে আছেন। এখন যাদের নাম পুরস্কারে দেওয়া হয়েছিল আপনারা দেখেছেন, ওই সমস্ত চোখের কোনায় এটা এঁটে যায়। আলহামদুলিল্লাহ, সিংহ পুরুষদের আবাসস্থল এবং দিনদার ইমানদার পরেজগার বান্দাদের পদধূলিতে মুগ্ধ সাজানোই ময়মনসিংহ বিভাগের আকর্ষণীয় সর্ববৃহৎ মুসলিম সম্মেলন আল ইসলাম ট্রাস্টের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল, সম্মানিত সভাপতি, আয়োজিত এই মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ মধ্যমণি, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, বাংলাদেশের আকাশে এক উজ্জ্বল কোরআনিক প্রদীপ হযরত আল্লামা ডক্টর মিজানুর রহমান আল আজহারি আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। মঞ্চে উপবিষ্ট এই জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম, বাংলাদেশের একটি স্বৈর শাসন এবং দুর্নীতি গ্রস্ত সরকারের হাত থেকে হাজারো জীবন এবং রক্তের বিনিময়ে, রক্তসাগরের বিনিময়ে অর্জিত বাংলাদেশের এই স্বাধীনতায় যারা নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে এগিয়ে নেবেন, দুঃখী মেহনতি মানুষের চোখের পানি মুছে দিয়ে শহীদ পরিবারকে সম্মানিত করার মাধ্যমে শাহাদাতের চেতনাকে বাংলাদেশের সর্বত্র উন্নয়ন এবং নিরাপত্তা বিধান করার জন্য যারা প্রতিশ্রুতিবদ্ধ সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, দূরদরাজ থেকে আগত এবং এই ময়মনসিংহ বিভাগে প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, শিক্ষিত চিন্তাবিদ এবং এই সমাজেরই আগামীর কর্ণধার হিসাবে যারা নিজেদেরকে এই জমিন আবাদ করার জন্য চেষ্টারত রয়েছে, ডিটিসির গেটের সামনে আসো, ওইদিকে যাওয়া যাবে না, যাওয়া যাচ্ছে না। আমরা দেখলাম যিনি আন্দোলনের নেপথ্যে একজন মহানায়ক হিসেবে কাজ করেছেন। আমরা দোয়া করি যারা তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে ফিরে আসেন এবং বাংলাদেশে ফিরে এসে সকল নাগরিককে নিয়ে, সবাইকে নিয়ে ঐক্য গড়ে তুলে আগামী দিনে বাংলাদেশে একটি শক্তিশালী ঐক্য গড়ে তুলে এই দেশকে নেতৃত্ব দেবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ময়মনসিংহবাসী, এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জননেতা জনাব আলহাজ জাকির হোসেন। জনাব আলহাজ মেইন
সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সংগ্রামী তৌহিদি জনতা, তাফসীরুল কোরআন মাহফিল আমরা শুরু করতে যাচ্ছি। হাজিরানে মজলিস, আমরা আজকের এই প্রোগ্রাম পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করতে যাচ্ছি। আমরা আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি, বিনয়ের সাথে আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি। আশা করছি আপনারা আমাদেরকে পূর্ণ সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আমরা আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু করব। পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করার জন্য আমি আহ্বান করছি মাওলানা মুফতি মাহফুজুর রহমান পাঠানকে। মাওলানা মুফতি মাহফুজুর রহমান পাঠান পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত والله متم نوره ولو كره الكافرون والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره ودين الحق ليظهره الذين
Allah